আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাই আল্লাহর রহমতে ভালোই আছে। তো আমি তোমাদের উদ্দেশ্যে একটু কথা বলে নিতে চাচ্ছিলাম যে এগুলো ক্লাসগুলো আসলে খুব যে কঠিন এমন কিছু না, অর্থাৎ এমন বিষয়গুলো এমন যে ধারাবাহিকভাবে যদি ক্রমান্বয়ে তোমরা আমার ক্লাসগুলো না দেখো তাহলে এই জিনিসগুলো বুঝতে একটু অসুবিধা হবে, আর যদি ক্রমান্বয়ে দেখো তাহলে দেখবো যে পানির মতো সহজ। আসলে এটা খুব মজার একটা বিষয়, খুব কঠিন কোনো বিষয় না। ডিজিটাল লজিক আজকে আমি পার্ট 3 আলোচনা করতে যাচ্ছি, যেটা বিষয়বস্তু হলো যৌগিক গেট। আজকে আমরা আলোচনা করব যৌগিক গেট। তো যৌগিক গেটটা কি? আমরা যারা পূর্বের ক্লাসগুলো পড়ে এসেছি তারা কিন্তু জানি যে মৌলিক গেটের সংমিশ্রণে যে নতুন গেট তৈরি করা হয় তাই হলো যৌগিক গেট, তাকে যৌগিক গেট বলে। তো আমরা জানতাম যে মৌলিক গেট হলো 3 প্রকার, এখানে কিন্তু যৌগিক গেট আমরা দেখতেছি 4 প্রকার। আমরা যৌগিক গেটের এমসিকিউ পরীক্ষায় আসতে পারে যৌগিক গেট কত প্রকার, তো আমরা জানলাম যে যৌগিক গেট 4 প্রকার। বাট এখানে আরেকটা বিষয় অনেক ক্লিয়ার হওয়ার প্রয়োজন আছে, যে জিনিসগুলো জানবো। যৌগিক গেটের যে 4 প্রকার গেট আছে, এই যে 1 এবং 2 ন্যান্ড এবং নর গেট। ন্যান্ড এবং নর গেটের আবার বিশেষ একটা নাম আছে। ন্যান্ড এবং নর গেটকে কিন্তু আলাদাভাবে ইউনিভার্সাল গেটও বলা হয় বা সার্বজনীন গেটও বলা হয়। এখানে আমি দিয়েছি, লক্ষ্য করলে দেখবা যে ন্যান্ড এবং নর গেটকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলা হয়। কেন বলা হয় তা আমি লিখে দিচ্ছি। কারণটা হচ্ছে ন্যান্ড এবং নর গেট দ্বারা পৃথক পৃথক ভাবে, অর্থাৎ আলাদা আলাদাভাবে বেসিক গেটগুলো বা মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায়। এটাই তার একটা বৈশিষ্ট্য, এটাই তার কারণ যে ন্যান্ড এবং নর গেটকে কেন ইউনিভার্সাল গেট বলা হয়। তো যাই হোক, ওই বিষয়গুলো আমি তোমাদেরকে আবার আমি কিভাবে ভেঙে ভেঙে দেখাবো ক্লাসগুলো ইনশাল্লাহ। তো আজকে যৌগিক গেট নিয়ে আলোচনা করতেছিলাম। তো বাকি যে দুইটা গেট আছে, এক্স অর গেট এবং এক্স নর গেট, এদেরকেও কিন্তু আলাদা বিশেষ 3 এবং 4 এক্স অর গেট এবং নর গেটকে একটা বিশেষ গেট বা স্পেশাল গেট হিসেবে চিহ্নিত করা হয়। বিশেষ গেট, এই দুইটা গেটকে এক্স অর গেট এবং এক্স নর গেটকে আরেক নাম কিন্তু বিশেষ গেট হিসেবে আমরা কোথাও কোথাও দেখতে পাবো, এবং এটা আমাদের জেনে রাখা দরকার ভালো। এখন আমরা নর গেট নিয়ে আলোচনা করতেছিলাম। যৌগিক গেটের একটা প্রথম গেটটা আমরা নর গেটে আলোচনা করতে পারি। কেউ যদি ইচ্ছা করো প্রথম গেট আমরা ন্যান্ড গেটেও আলোচনা করতে পারো, এটার কোনো ধারাবাহিকতা কম বেশ নাই, তোমার যেটা সুবিধা হবে সেটা করতে পারো। তো আমি আজকে নর গেটের প্রথমটা আলোচনা করতেছি। নর গেট, নর গেটটা আসলে কি? দেখো, নর আমরা অর গেটটা শিখছিলাম। নর বানানের মধ্যে আমরা প্রথম অক্ষরটা দেখতেছি এন, এভাবে চিন্তা করলে সহজ হয়ে যাবে। তাহলে এই যে নট যোগ অর, তাহলে এই দুইটার সমষ্টি কি হচ্ছে? নর। তাহলে এটা হচ্ছে নর গেটটা কি হচ্ছে ভেঙে দেখি আমি, যে এনটা হচ্ছে নট যোগ অর, এই দুইটা মিলে হচ্ছে নর। তাহলে নর হচ্ছে এই দুইটা গেটের সংমিশ্রণ। কোন দুইটা গেটে? নট গেট এবং অর গেট, এই দুইটার সংমিশ্রণ করলে নর গেট পাচ্ছি। এবং কিভাবে হচ্ছে এটা আমরা ধারাবাহিকভাবে দেখতে পাবো। তাহলে এই গেট অর এবং নট গেটের সমন্বয়ে তৈরি করা হয়। কিভাবে তৈরি হচ্ছে? এই গেট অর্থাৎ নর গেটটা, নট গেট অর এবং নট গেটের সমন্বয়ে তৈরি করা হয়। এটা হলো তার মূল মানে বিষয়, যে দুটো মিলে যে গেট হচ্ছে সেটা হচ্ছে অর গেট এবং নট গেট এর সমন্বয়ে তৈরি যে গেট সেটা হচ্ছে নর গেট। আচ্ছা, অর গেট এবং অর গেটের আউটপুট কখন হচ্ছে? এটা নর গেট। অর গেট আমরা বেসিক গেটে করছি অর গেট। অর গেটের আউটপুট, অর গেটের আউটপুটটি কে, অর গেটের আউটপুটটিকে যখন আমি নট গেটের ভিতর দিয়ে প্রবেশ করাবো বা প্রবাহিত করাবো তখন এটা কিন্তু নট গেট সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করি, আর এর কাজটাও আমরা লক্ষ্য করি যে কি কাজ করে। এর কাজ হলো, এই গেট যে কাজ করে, কোন গেট? অর গেট যে কাজ করে, অর গেট যে কাজটা করে ঠিক নর গেট তার বিপরীত কাজ করে। কি কাজ করে? বিপরীত কাজ করে। তাহলে অর গেটটা আমরা যারা পূর্বের ক্লাসে শিখে আসছি, তো অর গেট তার বিপরীত কাজ করে। এবং লজিক সার্কিটে আমরা দেখি, লজিক সার্কিটটা প্রথম এই অংশটা অর গেটের অংশ। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো অর গেটের অংশ। প্রথমে এই অর গেটের অংশটা যখন অর গেট সেম এটা না থাকলে এই অংশটা যখন ইনক্লুড হয়ে এর ভিতর দিয়ে, এই নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে, তখন এটা
আমরা জানি নট হলে কি হয়, বার হয়ে যায়, এটা বার হয়েছে, আর বার হয়ে যে আউটপুট বের হয়েছে তখন তার পরিচয় নাম হয়ে গেছে নর গেট, তখন তার নাম কি হয়ে গেছে, নর গেট হয়ে গেছে। তাহলে এটা আমরা লক্ষ্য করলাম। আর শর্ট ফর্ম, আর সংক্ষেপে শর্ট ফর্ম যদি লক্ষ্য করি তাহলে অর গেটে যে আছে শুধুমাত্র নট গেটের যে চিহ্নটা গোল্লাটা এটা লাগাই দিলে এটার নাম হয়ে যাচ্ছে নর, অর্থাৎ এটা শর্ট ফর্ম হলো এটা, এখানে ভেঙে দেখানো হয়েছে আর এখানে সরাসরি দেখানো হয়েছে। আমরা লক্ষ্য করি ট্রুথ টেবিলের সত্যক সারণীর মধ্যে আমরা লক্ষ্য করি যে ওই পূর্বের ন্যায় আসলে এটা খুব বেসিক জিনিস, একই জিনিস বারবার চিন্তা করে এটার ক্যালকুলেশন গুলো এখন আমরা ধীরে ধীরে বুঝবো যে 0 0 0 1 1 0 1 1, কিন্তু থিম কিন্তু একটাই আসতেছে। যারা এগুলো খেয়াল না করবে কবে যে একই জিনিস, কিন্তু না একই না। দেখ এ প্লাস বি, আমরা অরের কাজ করে, অর কাকে খুঁজে, প্লাস কাকে খুঁজে, প্লাসের এখানে আমাদের চিহ্ন যে এখানে যে কোনো একটি যখন অর গেট হবে যে কোনো একটির মধ্যে 1 আছে কিনা আমরা প্রত্যেকটা রয়ের মধ্যে লক্ষ্য করছি পূর্বেও। তাহলে এখানে 1 আছে যেগুলো অর হলো 1 কে খুঁজে, তাই আমরা এখানে 1 1 1 দিলাম। কিন্তু প্রথম রোয়ের মধ্যে আমরা দেখতেছি যে এই দুইটা রো 0 0 এর মধ্যে কোনো 1 নাই, এই জন্য 0। ঠিক আমরা পড়ে আসছি কিছুক্ষণ আগে যে অর গেট যে কাজ করে নর গেট তার বিপরীত কাজ করে, যার ফলে এটার বিপরীত হয়ে গেছে এই কলামের ভিতরে যা আছে। ঠিক 0 এর জায়গায় 1 হয়েছে, 1 এর জায়গায় 0 হয়েছে, 1 এর জায়গায় আবার 0 হয়েছে, 1 এর জায়গায় আবার 0 হয়েছে। আর বিপরীত কেন হলো, যেহেতু এটা আউটপুটটা এর ভিতর দিয়ে যখন বের হয়ে আসছে তখন বার হয়। আমরা জানি নট গেটের মাথায় কি করতে হয়, বার দিয়ে দিলে ওটা বিপরীত হয়ে যায়। এগুলো আমরা আরো বিভিন্ন বুলিয়ান অ্যালজেব্রার সময় আরো পরিষ্কার হবো। তাহলে আমরা মোটামুটি এখানে নট গেটটার আলোচনাটা বুঝলাম। হ্যাঁ, অর গেটের আউটপুট কে, মূল কথাটা কি, নট গেটটা কি, অর গেটের আউটপুট কে নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত বা প্রবেশ করালে নট গেট সৃষ্টি হয় বা তৈরি হয়। তাহলে এই অর গেট, এই অর গেটের আউটপুটটা কিভাবে হচ্ছে, এই নট গেটের ভিতর দিয়ে, এই নট গেটের যে প্রতীকটা চিহ্নটা এর ভিতর দিয়ে বের হয়ে গেল, বের হয়ে যখন আসলো এদিক দিয়ে তখন এটার নাম চেঞ্জ হয়ে গেল, এর নাম হয়ে গেল, এই পর্যন্ত কিন্তু অরের মতোই দেখা যাচ্ছে, পুরো অর, এটা নিঃসন্দেহে এটা অর, কিন্তু এইখানে যখন প্রবেশ করাই দিলাম তখন এটা হয়ে গেল নর। আশা করি তোমরা যারা মনোযোগ দিয়ে খেয়াল করতেছো এটা বুঝে ফেলছো। আর এটা শর্ট ফর্ম নর গেটের, নর গেটের শর্ট ফর্ম। আর ঠিক এখানে অর গেটের আউটপুট পূর্বের আমরা যেভাবে শিখছি তার বিপরীতটা হয়ে গেছে নর গেটের আউটপুট। আশা করি একটু শেষ। তো নেক্সট আমরা ন্যান্ড গেটের আলোচনা করতেছি। দেখো এবার ন্যান্ড গেট, ন্যান্ড গেটটা কিভাবে কি করে আমরা লক্ষ্য করি। ন্যান্ড গেটের বানানোর মধ্যে প্রথম অক্ষর আছে এন, আসলে এনটা এখানে চিন্তা করি নট, এন এখানে নট, এখানে প্লাস আবার অ্যান্ড, তাহলে এই দুটোর সংমিশ্রণে কি হচ্ছে, ন্যান্ড হচ্ছে, ন্যান্ড হচ্ছে। যেমন আমি 2 যোগ 3 করলে 5 হবে, আবার 3 যোগ 2 এটা করলেও 5 হবে, কিন্তু যোগের সুবিধার্থে আমরা কি করি, 3টাকে আগে নেই, 3 যোগ 2 এটা সাজানোর ক্ষেত্রে বড় সংখ্যার থেকে নিচে ছোট সংখ্যা যেভাবে সাজাই তদ্রূপ এখানে তো এন্ড গেটের হলো 2টা চলক আর নট গেটের হলো একটা চলক, আমরা পূর্বে পড়ে আসছি। এই জন্য আমরা কি করতেছি, এই কথাটাই যখন আমি এখানে লিখলাম নট যোগ এন্ড, এই হলো ন্যান্ড, ভেঙে দিলাম, আবার এই গেট ন্যান্ড, আবার এখানে লিখতেছি ন্যান্ড এবং নট এর সমন্বয়। কেন, এখানে তো আমি এটাও লিখতে পারতাম নট এবং ন্যান্ড এর সমন্বয়, কিন্তু আমি এইভাবে না লিখে কেন আমি ন্যান্ডটা এখানে লিখলাম নট আগে, আর এখানে আমি ন্যান্ড আগে দিলাম কেন, এন্ড আগে দিলাম কেন। এই গেট ন্যান্ড, এটা হবে সরি এটা হবে এন্ড, এন্ড এবং নট, এন্ড এবং নটের সমন্বয়, অর্থাৎ এন্ড কি কাজ করতেছে, আর তার যখন আউটপুটটাকে নটের ভিতর দিয়ে প্রবেশ করানো হয়, সমন্বয় তৈরি হচ্ছে যখন এই গেটটা ঠিক যখনই প্রবেশ করিয়ে দেওয়া হয় তখনই ওটা ন্যান্ড হয়ে যায়। তাহলে এন্ড গেটের আউটপুটকে যখন নট গেটের ভিতর দিয়ে প্রবেশ করানো হয় তখন ন্যান্ড গেট তৈরি হয়, তখন কি হচ্ছে, ন্যান্ড গেট তৈরি হয়। তাহলে এন্ড গেট যে কাজ করে ন্যান্ড তার বিপরীত কাজ করে। তা আমরা দেখি আসলে বিষয়বস্তুগুলো একটু চিন্তা করলে খুব সহজ হয়ে যাবে। এখানে আমরা এন্ড গেটের এই যে প্রতীকটা আমাদের মনে আছে যে অনেকটা আইসক্রিমের মতোই, এটা বোঝার জন্য বলি আমি, কিন্তু এটার মূল বিষয়টা হলো এই স্টেট থাকবে, এটা সোজা, যেমন এখানে পরের হলো প্রতীকটা হলো এরকম চাঁদের মতো, ঠিক এটা হলো স্টেট এরকম। আবার এ বি এই আউটপুট, এটা এন্ড হয়েছে কিন্তু বাস্তবিক এই এন্ডটা যখন নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে, প্রবেশ করিয়ে দিয়ে হয়েছে, তখন কি হচ্ছে এ ইন্টু বি, এই নটের কারণে এই চিহ্নটা আসলো বার,
যেমন এখানে নটের কারণে এখানে বার হয়েছে, ঠিক এখানে এটা নটের কারণে এই বার হয়ে গেছে, এন্ড হয়েছে। আসলে এই জিনিসগুলো আবার ডিমর্গান করতে গেলে আমরা পরিষ্কার আরো আমি মানে তোমরা বুঝতে পারবা যে এই জিনিসগুলো কেন এত জরুরি, মানে কেনই আমি এইভাবে স্টেপ বাই স্টেপ ধারাবাহিক ডিজিটাল লজিকের 1 2 3 নেক্সট আরো 4 আমি বানাবো, যতগুলো বানাবো একটার মধ্যে আরেকটা সমন্বয় বা একটা মানে সম্পর্ক রিলেশন আছে, যার জন্য আমি এভাবে ধারাবাহিক ভাবে আস্তে আস্তে দিতেছি বিষয়গুলো। আচ্ছা যাই হোক, এটা তাহলে আমরা লক্ষ্য করি আবার যে এটা শর্ট ফর্ম হয়ে গেছে ভাবে এন্ড এরকম, ঠিক আছে শর্ট ফর্ম এটাকে নটটাকে এই চিহ্নটা দিয়ে বোঝাচ্ছে, গোল্লাটা দিয়ে নট, তাহলে এটা হবে বার হয়ে গেল, এটা হলো ন্যান্ড। আচ্ছা এটার কাজ আমি লক্ষ্য করি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, দেখো একটা যদি ট্রুথ টেবিল ভালো করে বুঝো না তাহলে ডি মর্গান তো পানি পান্তা হয়ে যাবে, যে কোনো সত্য সারণী আল্লাহর রহমত তোমাদের কাছে মানে একদম ডাল ভাত হয়ে যাবে, একদম যে যেভাবে পছন্দ করো সেরকমই মনে হবে মজা, এটা কঠিন কোনো বিষয় না। আবার খেয়াল করো 0 0 0 1 1 0 1 1, তাহলে আমি জানি যে এন্ড কি কাজ করে, এন্ড কাকে খুঁজে, এই গুণটা খুঁজে হলো শূন্যকে, তা আমি দেখবো প্রত্যেকটা কলামের মধ্যে শূন্য আছে কিনা, দেখে যাচ্ছে এই দুইটার মধ্যে একটা শূন্য, এই জন্য একটা শূন্য পাইলেই পেয়ে যাচ্ছে তিনটাই শূন্য। এখানে লক্ষ্য করো লাস্টেরটা কলামে কোনো শূন্য নাই এ বি দুইটার মধ্যেই, তাহলে এখানে কি হচ্ছে 1। আচ্ছা এ গেল, ঠিক এর বিপরীতটা হয়ে গেলে বার হলো, আর ঠিক তিনটা 0 আছে এই জন্য তিনটা 1 হয়েছে, আর এই যে 1 আছে এই জন্য আউটপুট কি হয়েছে 0 হয়েছে। আশা করি তোমরা পরিষ্কার মনোযোগী যারা তারা এটা পরিষ্কার বুঝতে পারছো এটা। আচ্ছা তাহলে আমরা নেক্সটে দেখি, আমরা এক্স অর গেটে চলে যাই। এক্স অর গেটকে আমি প্রথমে বলছি এক্স অর গেট এবং এক্স নর গেটকে বিশেষ গেটেও বলা হয়ে থাকে। হ্যাঁ, তো আমরা এখানে এক্স এর পুরো নাম হচ্ছে এক্সক্লুসিভ অর, আর এক্স নর এর পুরো নাম হচ্ছে এক্সক্লুসিভ নর, এই দুটো বিশেষ গেট। আচ্ছা যাই হোক, এখন এক্স অর গেটের কাজ কি ভাই, আমি এখানে দেখো এই জিনিসগুলো খালি দুই একটা শব্দ মনোযোগ দিয়ে যদি তোমরা খেয়াল করো, আশা করি ওই শব্দগুলোর উপরেই নির্ভর করে তুমি ট্রুথ টেবিলগুলো এগুলো বুঝে যাবে, কোনোদিন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। দেখো এক্স অর এটা কোনো বেসিক গেট না, এটা তাহলে কোনটা গেট, নিশ্চয়ই বেসিক না হলে তাহলে এগুলো অর এন্ড নট এর সংমিশ্রণে, তাহলে অর এন্ড নট ইত্যাদি গেটের সংমিশ্রণে এই গেট তৈরি করা হয়। এই গেটের ক্ষেত্রে ইনপুট অসমান হলে, এই অসমান শব্দটা খেয়াল করো, কোন গেটের ক্ষেত্রে, এক্স অর গেটের ক্ষেত্রে অসমান, এই শব্দটা অসমান। দেখো অনেক মানে কোন বইয়ে আমি এইভাবে শব্দটা আসলে দেখি নাই, হয়তো বা তোমরা দেখছো কিনা, আমি তো এরকম 13-14 বছরে এই শব্দটা দেখি নাই, কিন্তু আমি চিন্তা করে দেখছি যে এই শব্দগুলো যদি প্রয়োগ করা হয় অসমান, তাহলে যে কেউ বুঝবে অসমান মানে কি, যেটা সমান নয়, আর সমান যেটা সমান সমান, সেম সেম, এই জিনিসটা একটু খেয়াল করো। তাহলে এক্স অর এর গেট ক্ষেত্রে কি হচ্ছে, এই অসমান শব্দটা খেয়াল করো, কি অসমান শব্দটা কি, ইনপুট অসমান হলে তাহলে আউটপুট কি হয়, 1 হয়। আচ্ছা এই কথার অর্থ কি, অন্যথায় 0 হয়, এই যে এখানে শেষ কিন্তু মূল থিমটা। তাহলে এটা কোনো কঠিন জটিল জিনিস না, মানে চিত্র দেখলা যে এরকম ফাঁকা এই সেই এমন কিছু না, এগুলো খালি মনে রাখার জন্য ডিজিটাল লজিক এই বিষয়গুলো দিছে। আসলে মূল বিষয় এখানে এক্স অর গেটের অসমান শব্দটা। এখন এই অসমান শব্দটা কোন জায়গায় আমি লক্ষ্য করবো, এটা কিন্তু মুখস্থের বিষয় না, বোঝার বিষয়। এটা এখন তোমরা খেয়াল করো, ঠিক আমার হাতের এখানে যে যতটুকু আমি দেখাচ্ছি এখানে খেয়াল করো, এই জায়গাটায় তুমি খেয়াল করো, এই অসমান শব্দটার ব্যবহারটা আমি বুঝাচ্ছি। দেখো সব জায়গায় তো 0 0 0 1 1 0 1 1, আসলে যে কোনো ভাষা, চীনের ভাষা, জাপানের ভাষা বা কোরিয়ান ভাষা আমরা বুঝি না জন্য মনে হয় সব একই রকম, সব একই রকম ভাষা মনে হয়, কিন্তু আসলে একই রকম ভাষা না। তো সব জায়গায় আমি 0 0 0 1 1 0 1 1 দেখতেছি, কিন্তু বিষয়বস্তুটা ঠিক ওই রকমই। এখানে একটা এক্সেপশন, একটা বিষয় প্রত্যেকটার মধ্যে আছে, পার্থক্য আছে, এগুলো খেয়াল করো। যেমন এখানে আমি অসমান শব্দ দ্বারা বুঝাইছি, দেখো এই লাইনের মধ্যে অসমান হলো 0 আর 1 1 আর 0, এগুলো হলো অসমান, আর প্রথম লাইনে 0 0 সমান 1 1 সমান। তাহলে এই অসমান দুইটার মধ্যে আমি খেয়াল করবো কি, অসমান হলে 1 হয়, এই যে অন্যথায় লেখা আছে অন্যথায় 0 হয়, আর অসমান হলে 1 হয়। তার মানে কি, এখন 2 চলক হোক 3 চলক হোক এভাবে খুঁজবো, ওইগুলোর মধ্যে অসমান যেগুলো আছে সেগুলোর মধ্যে কি হবে, 1 হবে, আর যেগুলোর মধ্যে অসমান নয় সেগুলোর মধ্যে কি হবে, 0 হবে। কিসের ক্ষেত্রে, এক্স অর গেটের ক্ষেত্রে, মানে এক্সক্লুসিভ অর। এখন কেউ যদি এক্সক্লুসিভ অর লেখা থাকে তা বুঝবে যে ওইটাও এক্স অর গেট।
তাহলে এক্স অর গেটের কি কাজ? এক্স অর গেটের এটা হলো সংমিশ্রিত একটা গেট, অর এন্ড নট ইত্যাদি গেটের সংমিশ্রণে এই গেট তৈরি হয়। আমি অর লিখছি, এন্ড লিখছি, নট লিখছি, অর্থাৎ মৌলিক গেটের তিনটা এখানে আছে। এখন এটা কিভাবে আমি বুঝবো যে আসলে এখানে তিনটা আছে? এটাও আমি তোমাদেরকে আমি আবার বুঝাই দেবো ভাঙিয়ে ভেঙে। দেখো এমনি খেয়াল করি সহজে বোঝার জন্য। এ নট অর্থাৎ এখানে তোমার নট গেটটা পেয়ে গেছো, এখানে এ নটের সাথে ইনটু অবস্থায় আছে বি, তাহলে এখানে তুমি কি করলে নটের সাথে এন্ড গেট পাইলা। আবার দেখো এখানে প্লাস আছে, প্লাসের কাজ কোনটা? অর গেটে। তাহলে এখানে দেখো আবার এখানে এ ইনটু বি বার আছে, অর্থাৎ বি নট ইনটু আছে এখানে আমরা জানি এ বি পাশাপাশি থাকলে ইনটু অবস্থায় থাকে, তাহলে এ বি ইনটু, অর্থাৎ এখানে ইনটু মানে কি? এখানে এন্ড গেট, অর্থাৎ গুণনের কাজ করতেছে। তাহলে গুণন পাইলাম, নট পাইলাম, আবার যোগ পাইলাম, মানে অর, অর্থাৎ অর গেট, এন্ড গেট, নট গেট কিন্তু তিনটাই এখানে আছে। হ্যাঁ, এটা যদি আমি সময় এখনই যদি পাই, আমি প্রয়োজনে এখনই এটা আবার বুঝাই দিব তোমাদেরকে, তোমরা আরো ক্লিয়ার হবে, মজা লাগবে এই জিনিসগুলো বুঝলে। তারপরে এটার পার্থক্য কি? এ প্লাস বি এরকমই, কিন্তু এক্সক্লুসিভ অর বা এক্সক্লুসিভ চিহ্নটা হলো এ প্লাস বিটাকে এভাবে বৃত্ত দিয়ে ভরে দেওয়া হয়, এটা হলো এক্সক্লুসিভ চিহ্ন। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে এক্স অর গেটের ক্ষেত্রে কি হলো বিষয়টা? অসমান। অসমান শব্দটা খেয়াল করবা। আসলে এক্স অর গেট মনে হবে এক্স অর গেট না জানি কি, না আসলে কিছু না। হ্যাঁ, এটা নিবন্ধন পরীক্ষার মধ্যেও আমি দেখছি, পরীক্ষার মধ্যে আসছে এটা 2000 সম্ভবত ওই 13-14-তে মনে হয় এটা আসছে নিবন্ধন পরীক্ষাতে, আমি প্রশ্নটা দেখছিলাম এক্স অর গেট, এক্স নট গেট, সত্যক সারণী এটা। যাই হোক, এখন তোমরা প্রভাষক নিবন্ধন পরীক্ষা আছে, এগুলো আসলে এখন তো বিসিএস এর মধ্যে এগুলো থাকতেছে 15 মার্ক আলাদা, ডিজিটাল লজিক নাম্বার সিস্টেম, মানে কম্পিউটার সাবজেক্ট থেকে। তোমরা এগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এখন আর এমসিকিউ এর মধ্যেও থাকে এক্স নট গেটটা আলোচনা করবো, তোমরা একটু খেয়াল করো বাবারা, মারা একটু খেয়াল করো এক্স নট গেট। তাহলে এক্স অর গেটটা আমরা বুঝলাম এই ক্যালকুলেশন। তাহলে এক্স নট গেটটা কি? তাহলে আমি বলছি এক্স নট গেটের মধ্যে এখানে যে আমরা আগে শিখলাম কি এক্স অরে অসমান, তাহলে এক্স নট গেটে আমরা জানবো মূল শব্দটা হলো সমান। আসলে একটা করে শব্দ চিন্তা করলে মূল থিমটা তোমার মাথায় চলে আসবে। তাহলে এক্স নট গেটে আমরা কি বিষয়টা চিন্তা করবো? সমান। এই যে সমান হলে, আচ্ছা ঠিক আছে, এটা আমি বুঝে দিচ্ছি। তাহলে এটা কোনো মৌলিক গেটে নয়, এটা কোনো মৌলিক গেট নয়। এটা তাহলে কি? এটা ওই এক্স অর গেট, এন্ড গেট, নট গেট এগুলোর সংমিশ্রণে, অর্থাৎ এক্স অর এর মধ্যে আছে। এটা আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে আছে। আচ্ছা, এটা যখন এক্স অর গেটের আউটপুট, এটা মানে হচ্ছে এক্স অর গেট যখন এক্স নট গেট, হ্যাঁ এক্স নট গেট কোনো মৌলিক গেট নয়। এটা যখন এক্স অর গেট অর্থাৎ যেটা আমি এখানে শিখলাম এক্স অর গেট এর আউটপুট, অর্থাৎ এক্স অর গেটের আউটপুট এই অংশটা, অর্থাৎ এখানে দেখো এক্স অর গেট আছে, এক্স অর গেটের আউটপুটটা কোন দিক দিয়ে গেছে? নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। এই যে নট গেটের চিহ্ন, আর এই প্রবাহিত হওয়ার কারণে নটের ভিতর দিয়ে যাওয়ার কারণে এই বার আসছে, এক্সক্লুসিভ বি হোল বার। দেখছো এটা হোল বার আসছে। তাহলে এটা আসলে এটা এই অবস্থায় আসলো, তাহলে এটা চেঞ্জ হয়ে গেল এক্স অর গেটের। জানি নটের ভিতর দিয়ে প্রবাহিত হলে বার চলে আসে, তাহলে বার এটুকু আসলো। তাহলে বার চলে আসলে আবার উল্টা হয়ে যায়, বিপরীত হয়ে যায়। আমরা জানি নটের কাজ হলো উল্টানো। তাহলে এক্স অর গেটের শর্ট ফর্ম হলো এটা, শর্ট করে দিলাম, নট গেট কাজ করলো এইভাবে। তাহলে বার হলে উল্টে যায়, উল্টে গেলে কি হয়? এক্সক্লুসিভ বি অর হয়েছে যেমন, তাহলে এটা সূত্র কিন্তু আসে এবার বি প্লাস এ বি, এটা সমান কিন্তু আবার এটা, বা এটা সমান এটা। এখন বিষয় হলো যে এখানেও কিন্তু দেখো এ নট ইন্টু বি নট প্লাস এ ইন্টু বি এন্ড আছে, এখানেও এ নট ইন্টু বি, এটার মধ্যেও এন্ড আছে এবং নটও আছে। এই সংমিশ্রণ গেট হয়ে গেল এটা। আর এটাকে আরো আমি যদি তোমাদের মানে বুঝতে অসুবিধা হতে, আমার নেক্সট ক্লাসে আমি আরো ভেঙে এটা বুঝাই দিব তোমাদের, যদি আশা করি তোমরা বুঝতে পারছো। আর বুঝতে না পারলে এগুলোকে ভেঙে দেখো, যারা কিছুটা বুঝো, এই অংশটাকে ভেঙে যদি আমি ট্রুথ টেবিল বানাই, বা এই অংশটাকে ভেঙে যদি ট্রুথ টেবিল বানাই, তাইলে দেখবা যে এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে, আউটপুটটা এটা বের হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের মতো আপাতত এখানেই থাক, মনোযোগী হবা এবং ধারাবাহিকভাবে ডিজিটাল লজিকের আমি ইনশাল্লাহ পার্ট 4 যেদিন আলোচনা করবো সেদিন আরো ডিটেলস তোমরা জানতে পারবা। তাহলে
মোটামুটি আমার এই একটার পর একটা ধারাবাহিকতা, তোমরা যারা ক্লাসগুলো ফলো করতেছো ধারাবাহিকভাবে তারাই বেশি উপকৃত হবা। আর যারা হঠাৎ করে মাঝখান থেকে দেখতেছো তাদের জন্য কিন্তু বিষয়টা একটু কঠিন বা জটিল হবে। এই সাবজেক্টে বিশেষ করে আর্টস কমার্সের ছেলে মেয়েদের জন্য বেশি জটিল হবে। আর সায়েন্স এর ফিজিক্সের একটা পার্ট আছে ডিজিটাল লজিক, কাজে তাদের জন্য একটু ইজি আছে, সহজ আছে। আসসালামু আলাইকুম।